বাংলাদেশে আনা আদৌ সম্ভব কিনা আমি ভালো জানি না খবরটা, আমার দৃষ্টিতে আনা সম্ভব না। এই লোকটা খারাপ থাক ভালো থাক, কোন দলের করে, কোন রাজনীতি করে, কোন দলের পাওয়ার কোন, আমি সেই দিকে যাব। উনি যদি অপরাধী হয়, আমি কোনো জাস্টিস না যে আমি কোনো বিচারক করছি, বিচার করছি এই জন্য তাকে ভালো রায় দিব খারাপ রায় দিব, আমি ওই দিকে যাব। আমি এই দিকে যাব, তিনি গিয়েছেন একটা দেশে, সে যে কাজে যায়, সেখান থেকে তিনি কোন, তিনি জানেও না যখন বর্ডার ক্রস করে, তিনি জানেও না যে আজকে আমাকে গুম করা হবে, জানে কথা বলে না, জানে, জানলে তো চাইতোই না। তো কিয়ামতের ভয়ঙ্কর আলামত হচ্ছে এটা যে মানুষ জিম্মি হয়ে যাবে, খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, মানুষ নিজে জানবেও না যে তাকে এইটা করা হচ্ছে। তাহলে এই কাজগুলি কি চলছে কি চলে না? চলছে, এমন চলছে। আপনি জিম্মি হয়ে আছেন, আমি জিম্মি হয়ে আছি। যে ব্যক্তি 4 কোটি টাকা কন্ট্রাক্টে খুন করে, ও ব্যক্তিতে 1 কোটি টাকা দিয়ে দিলেই তো সে ধরা পড়লো, ছাড়া পড়বে। আমি দেখলাম লজিক আছে কথা, ঠিক কিনা? 1 কোটি টাকা কোন জাস্টিসকে দিলে রাতারাতি ছাড়াই দিবি, কুষ্টি সূত্র ছাড়াই দিবি, অস্ত্র সহ ছাড়াই দিবি, ঠিক কিনা? ছাড়াই দিবি না হিল টাকা। তবে হ্যাঁ, এদের ইন্তেকাম আল্লাহ তাআলা সামনে নিজেই নেবেন, অচিরেই তাদের বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই রকম আরেকজন ধরবে তাকে, আবার তাকে যিনি ধরেছেন তাকে আরেকজন ধরবে। মানুষকে এরকম গুম